রাগের সময় ধৈর্যকে একেবারেই প্রাধান্য দিয়ে আমি সব জায়গা থেকে সরে আসলাম। আমি হাতির মতো বড় জন্তু নই, বাঘের মতো এত দ্রুত দৌড়াতেও পারি না, এদিকে পানিতে মাছের মতো সাঁতরাতেও পারি না। কিন্তু আমি সাবমেরিন বানিয়ে মাছের সেই সাঁতরানোকে পরাজিত করতে পারি। আমি পাখির মতো উড়তে পারি না, কিন্তু প্লেন বানিয়ে পাখিকে হার মানাতে পারি। বাঘের মতো যেমন দৌড়াতে পারি না, তবে আমি গাড়ি বানিয়ে বাঘকেও হার মানাতে পারি। আমার শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে হলে কে আমার সাথে কি করলো, দ্যাট কোশ্চেন রিমাইন্ড ইনভ্যালিড। এই প্রশ্নটা আমার জীবনে আর কখনোই আসবে না। আমার জীবনে এখন শুধু প্রশ্ন আসবে, হাউ মাচ আই ক্যান গিভ টু আদার্স। আমি কতগুলো মানুষকে দিতে পারছি। স্বপ্ন কখনো ঘুমায় দেখতে হয় না, স্বপ্ন দেখতে হলে না ঘুম ভেঙেই যায়। আর যাদের ঘুম ভেঙে যাবে তারাই অন্যকে স্বপ্ন দেখাতে পারবে। আমি কি করতে পারছি, কি করছি, কতগুলো কাজ করে গেছি, সেটা না আমাকে বলতে হবে না। আমাকে ভোলা এতটাও সহজ হবে না। যেখানেই হাত দিবেন সেখানেই আমার নামটা এমনিই চলে আসবে। আসলে এটাই হওয়া উচিত। এমন কিছু জীবনে করতে হবে যে জীবনের কাজগুলো আপনি যখন মরে যাবেন তখন যেন সারা জীবন মানুষ মনে রাখতে পারে। তদ্রূপ আমি এমন কিছু কাজ করে যাব যে কাজগুলো মরে যাওয়ার পরেও বা অন্য জায়গা থেকে ত্যাগ করার পরেও মানুষ বলতে পারে এই কাজটা উনি করে গেছেন, এটা উনি করছেন, এটাতে ওনার অবদান। আসলে মানুষ স্বার্থপর। মানুষ আসলে কাউকে মনে রাখতে পারে না। মনে রাখবে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, এরপর ঠিকই ভুলে যাবে। ওই যে বললাম না, আমার জীবনে প্রশ্ন শুধু এখন একটাই আসবে, আমি মানুষকে কি দিতে পারছি, আমি মানুষকে কতটুকু দিতে পারছি। যাই হোক, শুরুর দিকে অনেকগুলো কথা বলে ফেলছি। আসলে আমি অনেক চেষ্টা করলাম আমার ফ্যান ফলোয়ারদেরকে ধরে রাখার জন্য, যে আসলে আমি আমার ফ্যানদেরকে কতটুকু আমার ভিডিওর মাধ্যমে আমার কথার মায়াজালে ধরে রাখতে পারবো। এটাই হচ্ছে আমাদের সার্থকতা। যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের সার্থকতা। তাদের ভিডিওর একটাই উদ্দেশ্য কথার মাধ্যমে কি করে মানুষকে ধরে রাখতে পারবে। তো আমি জানি না আমি কতগুলো মানুষকে ধরে রাখতে পারছি আর কতক্ষণ ধরে রাখতে পারছি, কথাগুলো আদেও কতগুলো লোক শুনছে বা না শুনছে। যদি কেউ শুনে থাকেন বা কতগুলো লোক শুনতে পারছে, শুধু একটার মাধ্যমেই বুঝতে পারবো, সেটা হচ্ছে কমেন্ট। তো আপনারা সবাই কমেন্ট করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।